সত্যিটা তুমি নিজেও জানো, কিন্তু কিছুতেই মন থেকে মানতে পারো না। সেটা হচ্ছে ডায়েট প্ল্যান আসলে কোনো কাজ করে না। আর তোমার কোনো ডায়েট প্ল্যানেরও দরকার নেই, কারণ তুমি অনেকবার ডায়েট প্ল্যান ফলো করেছো, পুরোটা করতে পারোনি, কিছুদিন পর ফেল করে গেছো, কিংবা ডায়েটে তোমাকে এত রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেগুলো করতে গিয়ে তোমার মনে হয়েছে তুমি নিজেকে পানিশমেন্ট দিচ্ছ। আবার উল্টো দিকে এরকমও দেখেছো প্রচুর মানুষ আছে যারা কোনো ডায়েট করে না, সব রকম খাবার খায়, অথচ তারা কি সুন্দর ওজনটাও মেনটেন করছে আর সুস্থও আছে। এর থেকে তুমি কনফার্ম যে ডায়েটটা আসলে কোনো কাজ করছে না, কিন্তু তাও বিশ্বাসের জায়গায় কিছুতেই পৌঁছাতে পারছো না। ভাবছো এমন কোনো ম্যাজিক ডায়েট আছে যেটা করলেই তোমার ওজনটা ঠিক হয়ে যাবে। তুমি যদি এই কনফিউশনের মধ্যে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আর এটা হচ্ছে আগের ভিডিওর সেকেন্ড সিকোয়েন্স। আগের ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আগের ভিডিওটা দেখবে। আজকের জানতে পারবে কোনো ডায়েট না করে মাত্র ছোট ছোট অভ্যাস পরিবর্তন করেই তুমি তোমার ওজনটাও কমাতে পারবে, ভুঁড়িটাও কমাতে পারবে, আর সারা জীবন সুস্থ থাকতে পারবে। তাই আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে শেষ অবধি দেখো, আর এই ছোট ছোট অভ্যাসগুলো কালকে থেকেই পরিবর্তন করতে শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই জন্য আমার টার্গেট তোমাকে ডায়েট প্ল্যান দেওয়া বা ওজন কমানো না, এই ছোট ছোট অভ্যাসগুলো তোমার মধ্যে পরিবর্তন করে সারা জীবনের জন্য তোমাকে সুস্থ রাখা, সঠিক ওজনে রাখা। তাই তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সের 7 ডেজ চ্যালেঞ্জ নিতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যে ছোট অভ্যাসটা পরিবর্তন করবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই কি তুমি মোবাইলে হাত দাও, মোবাইল স্ক্রোল করতে থাকো? তাহলে কালকে সকাল থেকেই সেটা একদম বন্ধ করে দাও। তার জায়গাতে সকালের 5 থেকে 10 মিনিট সূর্যের আলোয় নিজেকে স্নান করাও। এই সূর্যের আলোটা তোমার শরীরের সার্কেডিয়ান রিদমটাকে সেট করে, এতে রাত্রের ঘুমটা ভালো হয়। তুমি লক্ষ্য করে দেখো, সকালে মোবাইল ঘাঁটছো আর রাত্রিবেলা চোখে ঘুম আসছে না। এর ফলে তুমি যাই করো না কেন, যতই এক্সারসাইজ করো, যতই খাবার বাদ দাও, কিন্তু ভুঁড়িটা বা ওজনটা কোনোটাই কমাতে পারছো না। তাই প্রথম ছোট অভ্যাসটা শুরু করে দাও। সকালবেলা কিছুক্ষণ রোদের আলোয় পায়চারি করো, এবং সেই সময়তে কারোর সাথে গল্প করবে না, নিজের সাথে নিজে গল্প করবে, নিজের সাথে বন্ধুত্ব পাতাবে, নিজের মনের খোঁজ খবর নেবে। তাহলে দেখবে কর্টিসল হরমোন যেটা সকালবেলা বেশি বেরোয় সেটাও নর্মালি এসে যাচ্ছে। এই একটা ছোট্ট হ্যাবিট কিন্তু কতগুলো পরিবর্তন এনে দেয়। তোমার ঘুমটাকে অবধি ঠিক করে, মেটাবলিজমটা রিসেট করে, হরমোনটাকে ব্যালেন্সে রাখে। এবারে আসবো 2 নম্বর ছোট অভ্যাসে। দুপুরবেলা খাওয়ার পর আর রাত্রিবেলা খাওয়ার পর তুমি কি করো লক্ষ্য করে দেখো তো। এই সময়টাই কি তোমার মোবাইল দেখার সময়, কিংবা বাড়ির লোকদের সাথে রাত্রিবেলা খাওয়ার টেবিলে গল্প করা, খাওয়ার পরেও অনেকক্ষণ খাওয়ার টেবিলে বসে থাকা, কিংবা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর রান্নাঘরের কাজ, অন্যান্য কাজ? কালকে থেকে এগুলো কোনোটাই করবে না। তার জায়গায় খাওয়ার পর 10 মিনিট বসবে, তারপর 10 মিনিট হাঁটা চলা করবে। এই হাঁটা চলাটা বাড়ির ভেতরেও হতে পারে, আবার রাস্তাতেও হতে পারে। হাঁটা শেষ করার পরে অন্যান্য কাজ করবে, কারণ এই হাঁটাটা তোমার খাবার হজমটাতে খুব সাহায্য করে, তোমার ইনসুলিন স্পাইকটা কম করে দেয়, আর এই কারণে সারাদিন ধরে অকারণে মিষ্টি খাওয়ার ইচ্ছেটা হয় না। এটাও একটা খুব ছোট অভ্যাস, মাত্র 10 মিনিটের হাঁটা, যেটা তোমার সকালবেলার হাঁটার থেকে অনেক বেশি উপকার দেয়। উল্টো দিকে তুমি সকালবেলা হাঁটতে যাও, ভাবো এই হাঁটাটাই তোমার ওজন কমাবে, এর কারণে ঘুমটা তোমার সম্পূর্ণ হয় না, ঘুমটা স্যাক্রিফাইস হচ্ছে বলে কর্টিসল হরমোনটা আরও বেড়ে যাচ্ছে, সারাদিনের খিদেটা আরও বেড়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো সকালে হাঁটতে যাওয়ার জন্য তুমি তোমার শরীরে কত রকমের ক্ষতি করছো। আর সেই জায়গাতে একটা ছোট পরিবর্তন, দুপুরবেলা আর রাত্রিবেলা খাওয়ার পর 10 মিনিট বসে থাকবে, তারপরে 10 মিনিট হাঁটা চলা করবে। এই হাঁটা চলাটার কোনো নির্দিষ্ট জায়গার দরকার নেই, তোমার বাড়ির ভেতরেও করতে পারো, বা অফিসে থাকলে দুপুরবেলা অফিসের করিডোরেও করতে পারো, কিন্তু হাঁটাটা মাস্ট। এই ছোট অভ্যাসটা তোমাকে পরিবর্তন করতেই হবে। এবারে আসি 3 নম্বর ছোট অভ্যাস। এটা অদ্ভুতভাবে আমাদের বাঙালিদের মধ্যে প্রচুর সুবিধা আছে, তারপরেও আমরা অ্যাভয়েড করি। সেটা হচ্ছে প্রোটিনযুক্ত খাবার খাওয়া। আমরা মাছ খেতে ভালোবাসি, তাই মাছের মধ্যে যথেষ্ট ভালো পরিমাণে প্রোটিন পাই, অথচ বেশিরভাগ মানুষই অনেকদিন খাবারে কোনো প্রোটিনই রাখে না। আর এই কারণে মাসেল লসটা অনেক বেশি হয়, খিদে অনেক বেশি পায়, আর ইনসুলিন স্পাইকটাও হয়। প্রোটিনের অভাবে পেশিগুলো দুর্বল হতে থাকে, এই কারণে বয়স বাড়তে থাকলে নানা রকম জয়েন্টে পেন বাড়ে, পুরো ওজনটা গিয়ে পড়ে হাড়ের ওপরে, কারণ মাংসপেশিটা দুর্বল থাকছে বলে। এই সমস্ত সমস্যাগুলো থেকে তুমি বেরোতে পারবে শুধুমাত্র একটা ছোট অভ্যাস পরিবর্তনে। সেটা হচ্ছে সকালের খাবার, দুপুরের খাবার আর রাত্রের খাবার, এই 3 বেলা খাবারেই যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখতে হবে। প্রতি 1 কিলো বডি ওয়েটের জন্য মিনিমাম 1 গ্রাম প্রোটিন খেতে হবে। তাহলে তোমার যদি 80 কেজি ওজন হয়, 80 গ্রাম প্রোটিন তোমায় সারাদিনে খেতে হবে। মিনিমাম 25 থেকে 30 গ্রাম পার খাবারে প্রোটিন থাকতে হবে। অথচ তুমি দেখো অনেক খাবার খাও যার মধ্যে কোনো প্রোটিন থাকে না। তুমি যদি নিরামিষ প্রোটিন খাও তাহলে তুমি ছানা খেতে পারো, টোফু খেতে পারো। সয়াবিনের দুধ থেকে যে ছানাটা হয় তাকে টোফু বলা হয়। সয়াবিন খেতে পারো, সয়া চাঙ্ক খেতে পারো। আর তুমি যদি আমিষ খাও তাহলে তো কোনো সমস্যাই নেই, মাছ, মাংস, ডিম সব কটা জিনিস খেতে পারো। লক্ষ্য রাখবে প্রত্যেকবার খাওয়ার সময় প্লেটে আগে সবজি নেবে, তারপরে প্রোটিন নেবে,
আর শেষে কার্বোহাইড্রেট নেবে। তার মানে কোনো খাবারে প্রোটিন নেই মানে তুমি খাওয়াটা শুরুই করতে পারছো না। আর এটা তোমাকে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে কোন সময় তুমি কোন প্রোটিনটা খাবে, তাহলে কখনোই প্রোটিন খাওয়াটা মিস হবে না। আর এই খাবার মধ্যে একটা ছোট পরিবর্তনের উপকার অনেকগুলো। তোমার খিদে কম পাবে, মাসেল স্ট্রেংথ বাড়বে, মেটাবলিজম বাড়বে, তোমার সুগার স্পাইক কম হবে, মাংস পেশি মজবুত হবে বলে হাড়গুলোও সাপোর্ট পাবে, এতে বয়স হয়ে গেলে ব্যথা যন্ত্রণা এগুলো হবে না। তাহলে বুঝতেই পারছো খুব ছোট পরিবর্তন। এর জন্যে ডায়েটের মধ্যে একটা ভারী শব্দ তোমাকে ব্যবহার করতে হবে না, জাস্ট প্রতিবার খাওয়ার সময় প্রোটিনটা নিতে হবে। এবারে আসি 4 নম্বর ছোট পরিবর্তন, সেটা হচ্ছে জল, যেটা ওজন কমানোর জন্য খুব দরকার, শরীরকে সুস্থ রাখার জন্যও খুব দরকার। সারা দিন ধরে অল্প অল্প করে জল খাবে, বিশেষ করে দুপুরবেলা আর রাত্রিবেলা খাওয়ার 30 মিনিট আগে অবশ্যই 1 গ্লাস জল খাবে। সেটা প্লেন উষ্ণ গরম জল খেতে পারো, কিংবা অ্যাপেল সিডার ভিনেগার দেওয়া জল খেতে পারো, কিংবা দারচিনি ফোটানোও জল খেতে পারো। যে কোনো একটা জিনিসের জল খাবে। এই জলটা আমাদের খিদেটাকে অনেকটা কমিয়ে দেয়, কারণ অনেক সময় শরীর যখন অল্প ডিহাইড্রেটেড হয়ে যায় তখন খিদের সিগন্যাল আসে, সেটা আসলে খাবারের খিদে না, জলের খিদে। কিন্তু তুমি যদি সেই জায়গায় জলটা না দিয়ে খাবারটা দাও, তাহলে শরীরকে এক্সট্রা ক্যালোরি দিচ্ছ, তার জন্য তোমার এক্সট্রা ফ্যাট জমবে, এক্সট্রা ওজন বাড়বে। তাই যখনই মনে হবে অল্প খিদে পাচ্ছে, একটুখানি জল খেয়ে নেবে, দেখবে খিদেটা কমে কিনা। অধিকাংশ সময় লক্ষ্য করবে খিদেটা আসলে খাবারের খিদে ছিল না, জলের খিদে ছিল। তাই ওজনটা মেনটেন করার জন্য সারাদিন ধরে অল্প অল্প করে জল খাওয়া ভীষণ জরুরি। তবে একটা জিনিস মনে রেখো, এই জলটা যেন মিনিমাম ক্যালোরি বা 0 ক্যালোরির হয়। তুমি কোনো মিষ্টি পানীয় বা ফলের রস খেও না, তাহলে ফ্যাট কমার বদলে আরো বাড়তে শুরু করবে। শুধুমাত্র এই ছোট অভ্যাসটা পরিবর্তন করলেই দেখবে তোমার খিদে পাওয়াটা প্রচুর কমে যাচ্ছে। এবারে আসি 5 নম্বর ছোট পরিবর্তনে, সেটা হচ্ছে ঘুম। তুমি কি অফিস যেদিন থাকে সেদিন একটা সময় ঘুমাতে যাও, আর যেদিন ছুটির দিন থাকে সেদিন আরেকটা সময় ঘুমাতে যাও? কারণ বেশিরভাগ মানুষই এই ভুলটা করে থাকে। আর তুমি এক এক দিন যখন এক একটা সময় ঘুমাতে যাচ্ছ, তখন শরীর বুঝতে পারে না কোন সময়তে আসলে তুমি ঘুমাতে যাচ্ছ, কোন সময়তে শরীর তার রিসেট মোডটাকে অন করবে। তাই কতটা ঘুমাচ্ছ যেরকম জরুরি, কখন ঘুমাচ্ছটাও খুব জরুরি। আর এই ঘুমানোটা 10টা থেকে 11টার মধ্যে হলে সবচেয়ে ভালো। এখন অনেকেই বলে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, তার মানে হচ্ছে তুমি তোমার 24 ঘন্টাটাকে ঠিক করে হিসেব করে খরচ করছো না। লক্ষ্য করে দেখবে অনেকটা সময় তোমার মোবাইলে আর সোশ্যাল মিডিয়াতে নষ্ট হচ্ছে। সময় এমন একটা জিনিস যেটা খরচ হয়ে গেলে কোনো দিন কোনো মূল্য দিয়ে সেটাকে আনতে পারবে না। সেরকমই ঘুমটাও ততটাই ইম্পর্টেন্ট তোমার ভালো থাকার জন্য। এই ঘুমের কোনো সাপ্লিমেন্ট বা সাবস্টিটিউট হয় না, তাই ঘুমটাকে ঘুম দিয়েই পরিপূর্ণ করতে হবে। আর সেটাও একটা নির্দিষ্ট সময় রোজ ঘুমাতে হবে। ছুটির দিনে এক টাইম আর কাজের দিনে এক টাইম করলে হবে না। রোজ চেষ্টা করবে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে, কারণ যখন তুমি রোজ সময় মতো ঘুমাবে তোমার বডি ক্লকটা সেইভাবে রিসেট হতে থাকবে। রাত্রে ঠিক সময় ঘুমালে সকালে ঠিক সময় উঠতে পারবে, ঘুমটা পরিপূর্ণ হবে। আর এই কারণে তোমার হরমোনগুলো ঠিক করে কাজ করবে, অপ্রয়োজনে খিদেটা পাবে না, আর মেটাবলিজমটাও প্রচুর বাড়বে। তার জন্য একই খাবার খেয়ে, একই জল খেয়ে, একই হাঁটাচলা করেও অনেক বেশি ওজন বা ভুঁড়ি কমাতে পারবে। তাই আজকে রাত্রি থেকেই ঘুমাবার একটা নির্দিষ্ট সময় ঠিক করে নাও, আর চেষ্টা করো ওই সময়তেই বিছানায় ঘুমাতে যেতে। প্রথম ঘুম পাবে না, কারণ অভ্যাস নেই, কিন্তু তাও তখন মোবাইল দেখবে না। মোবাইলটা ঘুমাতে যাওয়ার অন্তত পক্ষে 1 ঘন্টা আগে থেকে বন্ধ করে রাখবে। কিছুদিন পরে দেখবে ওই টাইমে ঘুমানোর তোমার অভ্যাস হয়ে গেছে, আর তখনই দেখবে তোমার ওজনটা কত সহজে কমতে শুরু করেছে। একটা বড় সত্যি জেনে রাখো, ফ্যাট লস কোনো ম্যাজিক না বা রকেট সায়েন্স না, এটা একটা ডেলি ডিসিপ্লিন। ছোট ছোট পরিবর্তন, যেমন সকালবেলা উঠে সূর্যের আলোয় দাঁড়ানো, প্রত্যেকবার খাওয়ার পরে 10 মিনিট করে হাঁটা, প্রতিবার খাবারের প্লেটে যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে, সারাদিন ধরে অল্প অল্প করে জল খাও, আর ঘুমানোর একটা নির্দিষ্ট টাইম মেনটেন করো। এই ডিসিপ্লিনটাই তোমার ওজন কমানোর জার্নিটা খুব তাড়াতাড়ি করে দেবে। তাহলে তুমি ভাবতেই পারো, এটা যদি এতই সহজ হয় তাহলে কেউ ওজন কেন কমাতে পারে না? এর পেছনে রহস্যটা হচ্ছে মানুষ আজকাল ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে বিশ্বাস করে। তার মানে আজকের আমি ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করলাম, কালকেই আমি দেখতে চাই আমার অনেকটা ওজন কমে গেছে। শরীর আসলে সেভাবে কাজ করে না। তুমি দীর্ঘদিন শরীরের সাথে অনিয়ম করছো, শরীরের সব সিস্টেম নষ্ট করে দিচ্ছ। তাই যখন তুমি ডিসিপ্লিনে আসছো, তখন প্রথম শরীর নিজেকে সুস্থ করবে, তারপরে তার সব হরমোনগুলো ঠিকঠাক করে কাজ করতে শুরু করবে। সেই ধৈর্যটা বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না। তাই মানুষ ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, আর এই ইনস্ট্যান্ট রেজাল্টের আশায় সহজ কাজগুলোই শেয়ার করে না। আশা করি তুমি সেই ভুলটা করবে না। ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন করো এবং সারা জীবনের জন্য সেই পরিবর্তনটা মেনটেন করো। দেখবে তোমাকে কোনো ডায়েট করতে হচ্ছে না, এক্সারসাইজ করতে হচ্ছে না, কত সহজে তুমি ওজনটা কমাতে পারছো। আর এই পরিবর্তনটা যদি তুমি আমার পার্সোনাল গাইডেন্সে করতে চাও, তাহলে অবশ্যই 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করো। চ্যালেঞ্জ জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। সুস্থ থাকাটা কোনো টিপস বা সাজেশনের কাজ না,
সুস্থ থাকাটা একটা হেলদি ডিসিপ্লিনড লাইফস্টাইল। সেটা যত বেশি দিন করবে তার রেজাল্ট তত ভালো ফেরত পাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।